প্রফুল্লনালিনী ব্রহ্ম ১৯১৪-১৯৩৭ জীবনী অবিভক্ত বাংলার কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পেশায় একজন আইনজীবী, তার বাবা রজনীকান্ত ব্রহ্মা অসহযোগ আন্দোলনের সময় তার আইনি অনুশীলন ত্যাগ করেছিলেন। তিনি যে জাতীয়তাবাদী পরিবেশে বড় হয়েছেন। তিনি ফয়জুন্নিসা গার্লস স্কুলের ছাত্রী হিসেবে যুগান্তরের সদস্য হয়েছিলেন, যেখানে তিনি মেয়েদের ছোট ছোট দল তৈরি করেছিলেন এবং পরে তাদের কলকাতার ছাত্রী সংঘ, গার্লস ক্লাব এর সাথে একীভূত করেছিলেন। বিপ্লবী বরুণ ভট্টাচার্যের কাছ থেকে রিভলভার গুলি চালানো এবং অন্যান্য মার্শাল আর্ট আয়ত্তে তারা গোপনে অংশ নিয়েছিল। প্রফুল্লনালিনী শান্তি ঘোষকে দড়ি দিয়েছিলেন, যিনি সুনীতি হাজরাকে নিয়ে এসেছিলেন, এবং তাদের নেতাদের অখিল নন্দী এবং বীরেন্দ্রনাথ ভট্টাচার্যকে চাপ দিয়েছিলেন যাতে তাদের ছেলেদের মতো বড় ভূমিকা নেওয়া হয়। অবশেষে তারা জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যার ষড়যন্ত্রে জড়িত করতে রাজি হয়, কিন্তু শেষ পর্যায়ে সাংগঠনিক স্বার্থে তাকে বাদ দেন। ১৯৩১ সালের ১৪ ডিসেম্বর শান্তি ও সুনীতি, যথাক্রমে ১৪ এবং ১৫ বছর বয়সী, একটি পিস্তল নিয়ে ম্যাজিস্ট্রেট স্টিভেন্সের বাংলোতে প্রবেশ করে এবং তাকে ফাঁকা জায়গায় গুলি করে হত্যা করে। পরের দিন পুলিশ প্রফুল্লনালিনীকে গ্রেপ্তার করে কিন্তু আদালতে তার সম্পৃক্ততা প্রমাণ করতে ব্যর্থ হয়। কুমিল্লায় সংক্ষিপ্ত আটকের পর তাকে হিজলি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সে ইন্টারমিডিয়েট এবং BA পরীক্ষায় উত্তীর্ণ হয়। ১৯৩৬ সালে তাকে কুমিল্লায় ফিরিয়ে আনা হয় এবং তার গ্রামে কাকসায় অন্তরীণ করা হয়। তার বন্দিদশা চলাকালীন তিনি দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিসাইটিসে ভুগছিলেন, কিন্তু অবিরাম পুলিশ তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে অস্বীকার করার কারণে তিনি তার ২৪তম জন্মদিনে কুমিল্লায় মারা যান।